পপি আপু, জামালপুরের কোথায় আপনাদের বাড়ি একটু বলেন, কারণ জামালপুরে দয়ামি মোড় আমার শ্বশুর বাড়ি। যাই হোক, যেটা তুমি জানতে চাইছো সেটা টোটালি আমার একমাত্র জামাই তোমাকে বলুক, কারণ আমি ওখানে ঠিকানা ঠিকানা খুব কমই জানি এবং গ্রামে যাইও কম, ওর সাথে গেছি তো আমি অতটা সবকিছু চিনিও না, তাই ও সব তোমাকে বলবে। কেমন আছো? এই শুরু হয়েছে। জামালপুরের আগে শরীফপুরে রাঙামাটিয়া গ্রাম আমাদের গ্রাম। তারপরে এখানে নানার বাড়ি, দাদার বাড়ি। তারপরে আমরা কিন্তু দামোর মোড়ে কয়েকবার গেছি। তারপর জামালপুরে যুদ্ধ হবে কেন? ঘুরছি, ঘুরে ফিরে ঢাকা কিন্তু চলে আসছি। তোমার ঠিকানাটা বলতে পারছি, তোমার ঠিকানাটা বললাম। সবকিছু বলতে পারছে। হ্যাঁ, পুরোপুরি বলে দিলাম। তারপরে এটা ঘুরা ঘুরা নাই চলে যাবে কেন? হ্যাঁ, বলো কিছু বলো, বলো। ওইখানে আমাদের- পপির নানা শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, আর পপির নানা শ্বশুর বাড়ি, দাদা শ্বশুর বাড়ি। তারপর আর তোমার কি লাগে? আমার নিজের বাড়ি, গ্রামের বাড়ি। তোমার নিজের বাড়ি না, তোমার নিজের বাড়ি কিন্তু ঢাকা। হ্যাঁ, যেটা ঠিক, নিজের গ্রামের নিজের বাড়ি। বাড়ি ওটা তোমার গ্রাম দেশ, আর তোমার নিজের বাড়ি হলো কোথায় বলো তো? ঢাকায়। ঢাকায় তোমাদের বাসা খিলিগাঁও সুপারবাগ, আর ওটা আমার নানা শ্বশুর বাড়ি, ওর নানার বাসা আর দাদার বাসা ওখানে। তো ওখানে ওরা থাকে না, ওখানে জাস্ট বেড়াইতে জন্যই যায়, নানার বাসায় বেড়াতে যায়, দাদার বাসায় বেড়াতে যাই, বাবা আমরাও বেড়াইতে গেছিলাম, এই আর কি, নাকি? তারপরে আর কিছু বলো। খুব মজা করলাম, খুব মাস্তি করলাম, খুব ভালো লাগলো। অনেকদিন পর গেছি বাচ্চা টাচ্চাদের নিয়ে। কত সুন্দর কথা বলে আমার একমাত্র যাবো, ও বাবা বলতে বউটারে পারে। নিয়ে গেছি। আমি কিন্তু আমার একমাত্র জামাইয়ের সাথে দিয়ে গেছিলাম যাওয়ার পর। তো সবাই ভালো থাকো, তোমরা যখন কমেন্টসটা করছো অনেক লেট করে ফেলছো, হয়তো বা তোমরা যদি ওখানে থাকো অনেকের সাথে দেখা হয়েছে, আমার অনেকের সাথেই দেখা করছি, সব কিছু তো ওভাবে ভিডিও শর্ট নিয়ে নেয়, কারণ সবাইকে তার সবাই চিনে না, সবার শর্টের সাথে অনেকেই দেখা করতে আসছে। খুবই ভালো লাগছে জামালপুর গিয়ে, যে একটা অনেক অন্যরকম লাগছে, যা অনেক বছর পরে গেছি আমি, 5 বছর পরে, কিন্তু আমার একমাত্র জামাই এর আগের বছরও গেছে, কিন্তু বাট আমার যাওয়া হয় নাই। তো এবার গেলাম, যে খুবই ভালো লাগছে, অন্যরকম একটা মজা পাইছি। বাচ্চা তো পুষ্পিতা আসতেই চায় না, ওই বলে কি আরও 2 দিন থাকবো, আরও 2 দিন থাকবো, ও খুবই মজা পাইছে। তো ওইভাবে আমরা ঘুরলাম, কারণ ডিসেম্বর মাস, এরপরে আর ঘুরতে পারবে না বাচ্চাদের, আবার স্কুল আরম্ভ হয়ে যাবে, আবার পড়াশোনা আরম্ভ হয়ে যাবে, সবারই পড়াশোনা নিয়ে আবার ব্যস্ত হয়ে যাব। তো এই সুযোগটা হাতছাড়া করি নাই। তো বাচ্চাদের মন রক্ষা করলাম এক সপ্তাহ, একদম আসতে মন চায় আসছি না, কি খায় বাচ্চাদের জন্য বসেছিলাম, যে বাচ্চাদের মনটা ভরুক। এই শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত যত কষ্টই হোক, খারাপ লাগলেও থাকবো, ভালো লাগবে থাকবো, কিন্তু প্লাস মানে একটাই, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর অনেক মজা করছে, কারণ সব বাচ্চাদের নিয়ে একসাথে যাওয়াটা এই ফার্স্ট ছিল আমার জামালপুরে। তো সবাই ভালো থাকো, দোয়া রাখো, আল্লাহ হাফেজ।